ঠাকুর রামকৃষ্ণ বলেছেন মানব জীবনের মূল লক্ষ্য হচ্ছে ঈশ্বর লাভ। সুতরাং যাদের জীবন ঈশ্বর লাভ হলো না তাদের জীবন বৃথায় পর্যবসিত হয়। কক্সবাজারের রামু উপজেলায় গুরু পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে গুরু অভিষেক, গুরু পূজা, চণ্ডীপাঠ ও শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। শুক্রবার উমখালী পশ্চিম ধরপাড়ার শ্রী শ্রী নিতাই গৌর রাধাকৃষ্ণ ও গুরু মন্দির প্রাঙ্গণে সার্বজনীন শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের আয়োজিত আমাদের সমগ্র অনুষ্ঠান পরিচালনা শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজ অধ্যক্ষ সংক্রমণ মিশন, আমাদের চট্টগ্রাম চট্টলার বিশিষ্ট গীতা পাঠক আলোক দেবনাথ, আমাদের এই সকাল থেকে অনুষ্ঠান সূচনা শুরুতে এ পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলতেছে। আমরা সবার সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠান এতটুক আগাচ্ছি। আমরা সবার আশীর্বাদ সহযোগিতা চাচ্ছি। আমার সব মিশনের পক্ষ থেকে সবাইকে গীতা গুরু পূর্ণিমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, জয় গুরু। অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ আচার্যপাদ পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা ভগবান সেই ব্যাসদেবকে, যিনি ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণবে নবময় ব্রহ্মবিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ, আমরা গীতার সেই মঙ্গলাচরণে দেখতে পাই ব্যাসদেবকে বিষ্ণু রূপে আখ্যায়িত করেছেন শাস্ত্রকার। ভগবান সেই ব্যাস রূপে তিনি এসেছিলেন। চারিবেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 20 সংহিতা, অনন্ত শাস্ত্র তিনি রচনা করেছেন। মহাভারত থেকে আরম্ভ করে সমস্ত সেই সনাতন ধর্মের সারগর্ভ গ্রন্থগুলি তার হাত দিয়ে রচিত হয়েছে। তাই ব্যাসদেবকে আমরা সকল সনাতনী সম্প্রদায়ের সকল পথের সাধকেরা তাকে মান্যতা দিই। তার এই জন্মতিথিতে আমরা সকলেই সম্মিলিত হয় এবং এই গুরু পূর্ণিমা উৎসব উদযাপন করে। এছাড়াও শঙ্কর মঠ ও মিশনের সন্ন্যাসীরা গুরু অভিষেক ও বিশেষ পূজায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গুরু পূজা, চণ্ডীপাঠ, দীক্ষা প্রদান এবং শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অনুষ্ঠিত হয়। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ করেন বিশিষ্ট গীতা পাঠক শ্রী অলোক দেবনাথ। তার গীতা পাঠের মাধ্যমে বিশ্বশান্তি, মানব কল্যাণ ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। ওমখালী পশ্চিম ধরপাড়ার আজকের এই গুরু পূজা অনুষ্ঠানটা সত্যি সত্যি আমার প্রাণটা ভরিয়ে দিয়েছে। এখানে গুরুকে একটা পবিত্র আসনে বসিয়ে পবিত্রতার সঙ্গে পূজা করা হয়েছে। এই জিনিসটা আমাদের সনাতনীদের মধ্যে হারিয়ে গেছে। আমরা ওদেরকে সম্মান করছি না, শিক্ষকদেরকে সম্মান করছি না। এই জিনিসগুলোকে বাঁচিয়ে রেখেছেন ইনারা। প্রতিটা বছর ইনাদের কাছ থেকে আগামী আমাদের যে পরের জেনারেশন আছে তারা শিখছে গুরুদেরকে কিভাবে সম্মান করতে হয়। আর আমাদের আন্তর্জাতিক শঙ্কর মঠের যিনি মহারাজ, উনি আসলে এতটা পজিটিভ এনার্জি নিয়ে আসেন আর সবাইকে এত প্রাণবন্ত করে দিয়ে যান, আশীর্বাদ করে দিয়ে যান, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লেগেছে। আর এই ওমখালীর নেক্সট জেনারেশন সত্যি অসাধারণ হতে চলেছে, কারণ তারা সদ্গুরুর শরণাপন্ন হয়, সৎ কাজ করে, সৎ কাজের সাথে যুক্ত থাকে। সর্বোপরি সবার মঙ্গল প্রার্থনা করছি। আর কক্সবাজারে আমি অনেকবার আসছি, এই রামু এলাকাটায় আমি খুব কম এসেছি, বোধহয় প্রথমবার এলাম, প্রথমবার এসেছি। প্রথমবার এসে আমার অনুভূতিটা দারুণ ছিল। অনুষ্ঠানটা সত্যি খুব উৎসব মুখর করে তুলতে পেরেছেন ওনারা। আর একটা মন্দির নির্মাণ হচ্ছে ওনাদের শঙ্কর মিশন নামে। ও মন্দির আমাদের সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখে, প্রার্থনার সুযোগ করে দেয়, ঈশ্বরের প্রতি আত্মনিবেদনের সুযোগ করে দেয়। এটা আমাদের বোর্ডে দেওয়া উচিত। যারা সমাজের বিত্তশালী আছি, সনাতনী আছি, প্রত্যেকের কাছে এই মন্দিরটার জন্য অনুদান, অর্ঘ্য প্রার্থনা করছি। সর্বোপরি দিনব্যাপী আয়োজনে আরো ছিল ধর্মীয় আলোচনা, মহাপ্রসাদ বিতরণ এবং বিকেলে গীতাপাঠ প্রতিযোগিতা। আজকের এই সুন্দর অনুষ্ঠান সমস্ত কিছু পরিচালনা করেছেন ওমখালী পশ্চিম ধরপাড়ার গীতা সংঘ এবং শঙ্কর মিশনের সমস্ত সদস্যবৃন্দেরা। তো আমি
আর এখানে যারা আছে আপনারা দূর দূরান্ত থেকে আজকের এই সংবাদ দূর দূরান্ত থেকে যারা শুনতে পাচ্ছেন, আমাদের যাতে প্রথমবার এভাবে করতে পারি, বন্ধে গুরুর কৃপা লাভ করতে পারি, এই আশা ব্যক্ত রাখবেন। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে রামশঙ্কর মিশনের কার্যকরী কমিটির সভাপতি শ্রী অপূর্ব ধর, সাধারণ সম্পাদক শ্রী রাসেল ধর, অর্থ সম্পাদক শ্রী ধ্রুবরাজ ধর সহ অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করেন এবং এতে সার্বিক সহযোগিতা করেন শ্রী চৈতন্য নামহট্ট সংঘ ও জগন্নাথ সংঘ। আমাদের এবছর অঙ্কালী পশ্চিম দরবারাতে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুর অভিষেক, গুরু পূজা সকাল থেকে মধ্য দিয়ে ধর্মীয় আলোচনা, গীতা পাঠ আলোচনার মধ্য দিয়ে আমাদের গুরু পূর্ণিমার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গুরু পূর্ণিমার আশীর্বাদক ছিলেন আন্তর্জাতিক সংকট মঠ মিশনের মান পুরুষ শ্রীমৎ স্বামী তপনানন্দগিরি মহারাজ, চট্টগ্রাম। বিশেষ আকর্ষণ গীতা পাঠক ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট গীতা পাঠক অলোক দেবনাথ। এর মধ্য দিয়ে সন্ধ্যাকালীন গীতা প্রতিযোগিতা মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের গুরু পূর্ণিমা অনুষ্ঠানের সর্বশেষ সংক্ষিপ্ত। আয়োজক কমিটি জানান, অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। একই সঙ্গে মন্দির ও শঙ্কর মঠ ও মিশনের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে ভক্ত ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা এবং উন্নয়ন তহবিলে দানের আহ্বান জানানো হয়। সমীর রুদ্র, কণ্ঠে পূর্ণিমা হালদার, সত্য সনাতন টিভি, রামু, কক্সবাজার।